আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 এর পঞ্চম অধ্যায় সিঁড়ি এবং সীমানা প্রাচীর এই অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই অধ্যায়ের শুরুতেই আমরা সিঁড়ির বিভিন্ন অংশের নাম এবং বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে জানব। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথমেই আমরা সিঁড়ির যে অংশটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো ট্রেড। ট্রেড তাহলে ট্রেড জিনিসটা কি সেটা আগে আমরা বুঝি। ট্রেড হলো আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ির যে আনুভূমিক পৃষ্ঠে পা রাখি সে অংশটুকুর নামই হলো ট্রেড। অর্থাৎ এখানে দেখো সিঁড়ির অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলোতে আমরা পা দিয়ে এক তলা থেকে অন্য তলায় যাতায়াত করি। তাহলে সিঁড়ির এই ধাপের আনুভূমিক তল এই তলগুলোর নামই হলো ট্রেড। এই তলগুলোর নামই হলো ট্রেড। তাহলে আসো আমরা ট্রেডের সংজ্ঞাটা লিখি। সিঁড়ির যে আনুভূমিক বা সমতল পৃষ্ঠে পা দিয়ে আমরা এক তলা থেকে অন্য তলায় আসা যাওয়া করি তাকে ট্রেড বলে। তাহলে ট্রেডের সংজ্ঞাটা আমরা সকলে অবশ্যই বুঝতে পারছি। এরপর ট্রেডের একটা মাপ আছে, যে মাপ অনুযায়ী আমাদের এই ট্রেডগুলো তৈরি করতে হবে। ট্রেডের সাধারণ মাপ হচ্ছে আমরা ট্রেড 22 থেকে 30 সেন্টিমিটারের ভিতরে তৈরি করতে পারবো। অর্থাৎ এর ভেতরেই আমরা মাপটা নির্ধারণ করব। তাহলে কখন আমরা কতটুকু মাপ নির্ধারণ করব? যখন আমরা ব্যক্তিগত বিল্ডিং তৈরি করব তখন ট্রেডের মাপ কিছুটা আমরা ছোট রাখতে পারি, এবং যখন পাবলিক বিল্ডিং যেমন ধরো মসজিদ, শপিং মল এগুলোর জন্য তৈরি করব তখন আমরা ট্রেডের পরিমাণটা কিছুটা বাড়াই দিতে পারি যাতে যাতায়াতের লোকজনের সুবিধা হয়। তাহলে ট্রেডের মাপ কত? ট্রেডের মাপ 22 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটারের ভিতরে হতে হবে। এছাড়া স্ট্যান্ডার্ড একটি মাপ আছে যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আশা করতেছি ট্রেড সম্পর্কে আমরা এখন ক্লিয়ার। এরপরে যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাইজ। রাইজ 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 আচ্ছা, রাইজ হচ্ছে আমাদের দুইটা ট্রেডের মাঝখানের উলম্ব দূরত্ব। তাহলে এখানে দেখো এই একটা ট্রেড, এই একটা ট্রেড, এই দুই ট্রেডের মাঝখানের উলম্ব দূরত্ব কতটুকু? এইটুক। তাহলে এই দূরত্বটুকুই হচ্ছে আমাদের রাইজ। এখানে দেখো সাইডের চিত্রে আমরা ভালোভাবে বুঝতে পারবো আরো। এখানে এই ট্রেডের শুরু থেকে শেষ থেকে পরবর্তী ট্রেড পর্যন্ত একদম উপর পর্যন্ত ট্রেডের উপর পর্যন্ত যে দূরত্বটা সেটাই হচ্ছে রাইজ। এইটুক না কিন্তু, একদম এই ট্রেডের শেষ থেকে পরবর্তী ট্রেডের উপর পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের রাইজ। তাহলে এখন আমরা রাইজের সংজ্ঞাটা লিখে ফেলি। দুই ট্রেডের মধ্যবর্তী উলম্ব দূরত্বকে রাইজ বলে। তাহলে রাইজেরও কিন্তু একটা মাপ আছে, যে মাপ অনুযায়ী আমাদের তৈরি করতে হবে। কারণ মাপ ছাড়া যদি আমরা রাইজ তৈরি করি সেক্ষেত্রে আমরা রাইজের উচ্চতা যদি অনেক বেশি করে ফেলি, ধরো আমরা এতটুকু উচ্চতা করে ফেললাম, অনেক বেশি উচ্চতা করে ফেললাম, তখন কি হবে? আমাদের কিন্তু এক ধাপ থেকে অন্য ধাপে উঠতে কিন্তু অনেক কষ্ট হবে। তো সেক্ষেত্রে আবার যদি আমরা রাইজের তোমার ধাপগুলো অনেক ছোট ছোট করে ফেলি, ধরো এর অর্ধেক করে ফেলি বা অনেক ছোট করে ফেলি, তখন কিন্তু সিঁড়ির এই ধাপের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আবার আমাদের নির্মাণ খরচ বেড়ে যাবে, অর্থাৎ আবার সিঁড়ির জন্য জায়গাও বেশি প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের জায়গা অপচয় হবে। তো সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড একটা মাপ অনুযায়ী তৈরি করতে হবে। সেই স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে 12 সেন্টিমিটার থেকে 19 সেন্টিমিটারের ভিতরে। এর ভেতরে আমরা এই রাইজের মাপটা রাখবো। এছাড়া স্ট্যান্ডার্ড অর্থাৎ সর্বসাধারণ আমরা সবসময় যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা পারফেক্ট মাপ। তো আশা করতেছি রাইজ বিষয়টা কি তোমরা সেটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব সিঁড়ির পরবর্তী অংশ রাইজার নিয়ে। আচ্ছা,
রাইজ এবং রাইজার নাম দুইটা খুব কাছাকাছি, তো বিষয় দুটাকে আমরা আলাদাভাবে বুঝতে হবে, দুইটাকে গুলায় ফেললে কিন্তু হবে না। তাহলে রাইজার, রাইজার, রাইজার হলো, এখানে দেখো, রাইজার হলো আমাদের দুই ট্রেডকে সাপোর্ট দেওয়ার জন্য যে উলম্ব বা খাড়া মেম্বারগুলো ব্যবহার করা হয়, এগুলোই হচ্ছে রাইজার। এখানে দেখো, এটা একটা ট্রেড, এটা একটা ট্রেড। এখন এই উপরের ট্রেডকে সাপোর্ট দিচ্ছে কি? এই যে এই অংশটুকু, এই উলম্ব অংশটুকু, এই অংশটুকু কিন্তু এটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখছে। এখন এই অংশটুকু যদি না থাকে, যদি শুধু এরকম থাকে, তাহলে এরকম থাকে, এখানে তোমার যখন তুমি পা দিবা তখন কিন্তু এটা কিছুদিন ব্যবহারের পরে ভেঙে পড়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো রাইজার হলো ট্রেডকে সাপোর্ট দেওয়ার জন্য যে উলম্ব মেম্বার ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে রাইজার। তাহলে এই অংশটুকুর নাম রাইজার। তাহলে আসো আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। ট্রেডকে ধরে রাখার জন্য যে উলম্ব বা খাড়া মেম্বার ব্যবহার করা হয়, তাকে রাইজার বলে। তাহলে রাইজ হচ্ছে দুই ট্রেডের মধ্যবর্তী দূরত্বকে বোঝায়, আর রাইজার হচ্ছে ট্রেডকে সাপোর্ট দেওয়ার জন্য যে উলম্ব মেম্বার তৈরি করা হয়, সেটাই হচ্ছে রাইজার। তো আশা করতেছি দুইটার মধ্যে আর কখনো প্যাচ লাগার সম্ভাবনা থাকবে না, দুইটা ভিন্নভাবে তোমরা চিহ্নিত করতে পারবে। এরপর আমরা পরবর্তী পরবর্তী অংশে চলে যাই। এরপর আমরা আলোচনা করব নোজিং নিয়ে। নোজিং, আচ্ছা, নোজিং জিনিসটা তাহলে কি? এখন দেখো, এখানে আমাদের এই অংশটুকুর নাম হচ্ছে ট্রেড, আর নোজিং হচ্ছে যখন আমরা ট্রেড থেকে এই পৃষ্ঠটাকে সামান্য বাহিরের দিকে বর্ধিত করে রাখবো, অর্থাৎ এই অংশটুকু, এই ছোট অংশটুকু বর্ধিত করে রাখবো বাহিরের দিকে, সেই অংশটুকুকে আমরা বলবো নোজিং। এটা সৌন্দর্য বর্ধনের কাজে অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। তো নোজিং তাহলে কি? ট্রেডের সামনের অংশ কিছুটা বাহিরের দিকে বর্ধিত করে রাখাকেই নোজিং বলে। তাহলে ট্রেডের সামনের অংশ বাহিরের দিকে কিছুটা বর্ধিত করে রাখাকে নোজিং বলে। তাহলে নোজিং, নোজিং এরও কিন্তু একটা মাপ আছে, আমাদের সে মাপ অনুযায়ী নোজিং তৈরি করতে হবে। নোজিং এর স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 2.5 থেকে 3.7 সেন্টিমিটার। আমাদেরকে এই মাপের ভেতরেই নোজিংটা তৈরি করতে হবে। তাহলে আশা করতেছি তোমরা বুঝতে পারছো আসলে নোজিং বিষয়টা কি। এই চিত্রে দেখো, এই যে এখানে আমাদের এই বর্ধিত অংশটুকুই হচ্ছে নোজিং। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব স্কটিয়া ব্লক নিয়ে। স্কটিয়া ব্লক, স্কটিয়া ব্লকটা আবার কি? স্কটিয়া ব্লক হচ্ছে নোজিং এর এই অংশটাকে আহ, সুরক্ষিত রাখার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ট্রেডের মাথায় বা নোজিং এর মাথায় যে কাঠ বা ইস্পাতের মোল্ড ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে নোজিং। অর্থাৎ অনেক সময় খেয়াল করে দেখবা অনেক সিঁড়ির একদম এই শেষ প্রান্তে বা নোজিং এর মাথায় এইরকম তোমার কাঠের বা স্টিলের দেওয়া থাকে, একটা মোল্ড দেওয়া থাকে বা আবরণ দেওয়া থাকে। এর ফলে এই অংশটুকু সহজে নষ্ট হয় না, বা এখানে পা রাখার ফলে অনেক সময় এই জায়গাটা খুলে যেতে পারে, সেই সমস্যাগুলো হয় না। তাহলে আমরা লিখতে পারি নোজিংকে শক্তিশালী করার জন্য, নোজিংকে শক্তিশালী করার জন্য ও থ্রেডের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাঠ বা স্টিলের যে মোল্ড ব্যবহার করা হয়। আশা করছি তোমরা স্কোয়ার কি সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা শেষ আরেকটা অংশ গোয়িং নিয়ে আলোচনা করব। তাহলে গোয়িং বিষয়টা আবার কি?
গোয়িং হচ্ছে, এখানে লক্ষ্য করো, আমরা প্রথম পড়লাম ট্রেড, অর্থাৎ যে সমতল পৃষ্ঠে আমরা পা রাখি সেটাই হচ্ছে আমাদের ট্রেড। এখন এই নোজিং অংশটুকুকে কিন্তু আবার আমরা ট্রেডের অন্তর্ভুক্ত করতে পারবো না। তাহলে গোয়িং হচ্ছে এই নোজিং প্লাস ট্রেড। তাহলে নোজিং হচ্ছে আমাদের এই বর্ধিত অংশটুকু, আর ট্রেড হচ্ছে যার উপর আমরা যে সমতলের উপর পা রাখি, এই দুইটার সমন্বয়ে আমাদের গোয়িং গঠিত। তাহলে যখন কোনো সিঁড়ির নোজিং থাকবে না, তখন গোয়িং আর ট্রেড দুইটা কিন্তু সমান হবে। তাহলে যখন নোজিং থাকবে তাহলে গোয়িং সমান হবে নোজিং প্লাস ট্রেড, এই দুইটা সমন্বয়ে আমাদের গোয়িং গঠিত। তাহলে আমরা লিখতে পারি কি, সংজ্ঞাটা একটু আমরা তোমাদের লিখে দেই। নোজিং ও ট্রেডের সমন্বয়ে গঠিত সমতল পৃষ্ঠকে গোয়িং বলে। তাহলে যখন নোজিং থাকবে না তখন কি হবে, গোয়িং সমান সমান ট্রেড, দুইটা একই জিনিসই হবে, অর্থাৎ দুইটা সমান হবে। তো আশা করতেছি আজকের ক্লাসে তোমরা বিষয়গুলো বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের ইটের কাজ এবং ইটের পরিমাণ নির্ণয় করার যে কাজগুলো আছে বা ম্যাথ আছে সেগুলো নিয়ে আলোচনা করব।